মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গৌড়ী বৈষ্ণব সম্প্রদায়ের একটা পার্ট, অসংখ্য পার্টের মধ্যে একটা পার্ট হলো ইসকন। তার মানে ইসকন একটা সেক্ট, খুবই ছোট্ট একটা সেক্ট। ইসকন টোটাল হিন্দু সম্প্রদায় না। আমরা যদি হিন্দু মুসলিম এক জায়গায় কাছাকাছি এনে ডায়লগ করতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না। নিরাকার ভাবে তো ঈশ্বর উপাসনা আছে, সাকার ভাবে পাঁচটা মতে বিভক্ত: শাক্ত, শৈব, সৌর, বাসনাতন, বৈষ্ণব। তার মধ্যে একটা সম্প্রদায় বৈষ্ণব, সেই বৈষ্ণব মত চারটা ভাগে বিভক্ত। সে রামানুজাচার্যের শ্রী সম্প্রদায়, মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায়, নিম্বাদিত্যের কুমার সম্প্রদায়, রুদ্রসঙ্গীর সম্প্রদায়। এই যে চারটা সম্প্রদায়ের মধ্যে মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গৌড়ী বৈষ্ণব সম্প্রদায়ের একটা পার্ট, অসংখ্য পার্টের মধ্যে একটা পার্ট হলো ইসকন। তার মানে ইসকন একটা সেক্ট, খুবই ছোট্ট একটা সেক্ট। ইসকন টোটাল হিন্দু সম্প্রদায় না। কিন্তু এই সকল হিন্দুকে ইসকন ইসকন বলে যে ট্যাগিং করা হচ্ছে, বিষয়গুলো তা না। বিষয়গুলো আপনারও সাংবাদিক বন্ধুদের বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। মানে যেমন এখানে সমস্যাটা কোন যে আমাদের ডায়লগ দরকার। হিন্দু মুসলিম বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর সাথে ডায়লগ দরকার। এখানে আমরা কেউ কাউকে চিনি না। আমাদের হিন্দু সম্প্রদায় যেমন দাড়ি টুপি দেখলে একটা, তারা সবাইকে ট্যাগিং করে, তারা মানে মৌলবাদী বা এরকম বলে ট্যাগিং করে। অন্যরাও সবাইকে এখন ধর্মীয় কেউ কিছু কথা বললে তাদের ইসকন বা আরএসএস বা ভারতের দালাল বলে ট্যাগিং করে। এই সমস্যাটা ট্যাগিং থেকে হইতেছে। আমরা যদি হিন্দু মুসলিম এক জায়গায় কাছাকাছি এনে ডায়লগ করতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না। আজকে আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা 19 সালে আপনাদের 19 সাল বা 18 সালে আপনাদের মনে আছে যে চট্টগ্রামে সেখানে ওই শিশুদের পোশাক খাওয়ানো নিয়ে একটা সমস্যা হয়েছিল। আপনারা অনেকে জানেন চট্টগ্রামে। সেই সময় আপনি দেখবেন যে বাংলাদেশের একজন সবচেয়ে বড় যিনি মাওলানা, তিনি একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে এই ইসকন দুর্গার কাছে শুকরের গোশত রান্না কইরা পোশাক বানাইয়া সেই পোশাক আমার মুসলিম ভাইদের খাওয়াইয়া ঈমান নষ্ট করতেছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মাওলানা, তিনি বলতেছেন যে ইসকন দুর্গার কাছে প্রসাদ রান্না করে, সে পোশাকটা কি শুকরের গোশত রান্না করে। তো যে ইসকন নিরামিষ খায়, এমনকি শুধু নিরামিষে না, তারা প্রসাদ বুঝি। আপনি ইসকনকে যদি এমনি ফল দেন খাবে না, তারা ইনটেক তাদের ফল দিতে হবে, তারা কেটে খাবে। তাহলে তারা যতটা খাবারের শুদ্ধতা বজায় রেখে তারা সবকিছু খায়ও না, সেখানে তো তারা যেখানে তারা আমিষই খায় না, সেখানে শুয়োরের মাংস খাওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় মাওলানা তিনি যে বলতেছেন এটা তার ভুল না, আমরা তাকে জানাতে পারি নাই। ঠিক, হ্যাঁ আপনারা জানেন, ওই ভিডিওটা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। আমি তার নাম না ধরে উনি তারপরে আমাদেরও সম্পর্কে যে কথাগুলো বলেন না, আমাদের সম্পর্কে অনেক কথা বলেন, যে কথাগুলো যেগুলো ওনারা ঠিক বলেন না। তা আমার যেটা মনে হয় ডায়লগ দরকার। আমাদের একজন অভিভাবক ফরহাদ মাজার সাহেব, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা চাই যে আমরা এক জায়গায় বসে ডায়লগ করা। এক জায়গায় বসে যখন আমরা কথা বলবো সমাধান সূত্র বের হয়ে যাবে, তাহলে আর এই মধ্যসত্ত্বভোগীরা আর এই সুবিধাগুলো নিতে পারবে না।